দেখুন, কেউ কেউ উৎসাহিত হতেই পারেন যে গুন্ডামিতে শাসক তৃণমূলের সঙ্গে একেবারে সমানে সমানে টক্কর দিতে বিরোধী বিজেপিও এখন তৈরি আছে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স, হিংসা, রক্তপাত আর সাধারণ মানুষের হেনস্থা তাতে বাড়ছে বই কমছে না। গতকাল ওই সিইও দফতরের বাইরে দফায় দফায় সন্তোষ পাঠকের বাহিনী যা করেছে, যতগুলো বাইক ভেঙেছে, সেটাও কিন্তু নিখাত গুন্ডামি। কাঁটা দিয়ে কাঁটা তোলার তত্ত্বে কেউ খুশি হতেই পারেন, কিন্তু যে মহৎ ইস্যুতে কাল গোটা দিন পরিস্থিতি উত্তাল হলো, এই শোতেই গতকাল বলেছি সেটা সম্পূর্ণ একটা নন ইস্যু। এমন নন ইস্যু যে আজকে সুপ্রিম কোর্টে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্যুটা তোলেন, তখন স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই ফর্ম 6, এতবার উচ্চারণ হলো শব্দবন্ধটা, এই নতুন ভোটার ইনক্লুড করার ফর্ম 6 জমা দেয়া নিয়ে কোনো অভিযোগ শুনতে চাননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন একজন ব্যক্তি নাকি 30,000 ফর্ম 6 জমা দিতে এসেছিলেন। মাননীয় প্রধান বিচারপতি বলেন, আমি কোট আনকোট বলছি, দিস ইজ অ্যাবসলিউটলি নট আনইউজুয়াল, ইট হ্যাপেন্ড ইন এভরি স্টেট। স্বয়ং প্রধান বিচারপতি, যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন তারা সকর্ণে সেটা শুনেছেন, সচক্ষে সেটা দেখেছেন। সুতরাং আমার পরের বক্তা কেয়া ঘোষ মানবে কিনা জানি না, কিন্তু সিইও অফিসের সামনে শাসক বিরোধী যদি এইভাবে রাস্তায় মারামারিতে জড়ায়, তাহলে 2.5 লক্ষ কেন 10 লক্ষ কেন্দ্রীয় বাহিনী এনেও পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট করা যাবে না। কেয়া, সবার আগে সুমন, আমি ওই বাংলা বিরোধী সব বলছিলেন না, তো আমি এই ছবিটা দেখিয়ে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার গুজরাটি প্রেম আমি একটু দেখিয়ে দিলাম, এটা দিয়ে আমার বক্তব্য শুরু করছি। যে বাংলা বিরোধী কী সব বলে না ভারতীয় জনতা পার্টিকে, আপনি নেই রাজ্যে নৈরাজ্য দেখছেন। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা একদম পাতি বাংলা ভাষায় বলে এটাকে গুন্ডামি, এবং এই গুন্ডামির অনুপ্রেরণা যিনি, যার অনুপ্রেরণা ছাড়া একটা পশ্চিমবঙ্গে একটা বাথরুম মানে শৌচাগারের উদ্বোধন হয় না, অনুপ্রেরণা দায়ী তিনি। মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট উস্কানির জন্য এই গুন্ডামি চলছে নির্বাচন কমিশনের বাইরে। আমি আসছি, সব ইস্যুতে আসছি। প্রথম কথা হচ্ছে, আমরা বলছি যে আপনার মনে আছে এই সচিন সিং, এটা তো আজকে ঘটনা দেখলাম, সমরেশ চক্রবর্তীর কথা মনে আছে? সে দুর্বৃত্ত বিধাননগর পৌরসভার কাউন্সিলর, একজন প্রমোটারকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিলেন, তার বিরুদ্ধে কোনো পুলিশ ব্যবস্থা নিতে পারেনি। এইটা হচ্ছে গুন্ডামি। এই গুন্ডামি চলছে পশ্চিমবঙ্গে গত 1.5 দশক ধরে। বাংলার মানুষ দেখছেন, যারা বাঙালি নিয়ে তো কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলছি। বিজেপির পাল্টা গুন্ডামি বলছি আমি, সেটা তো আসবো। আপনার সব প্রশ্নের আমি উত্তর দিয়েই তবেই আমি যাবো সুমন। আচ্ছা, কালকে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, একটা নতুন শব্দ পেলাম আমরা। বিএলও হচ্ছেন তৃণমূল অনুপ্রাণিত বিএলও। মহিদুল ইসলাম, তিনি গতকাল একটি চ্যানেলে ছিলাম, তিনি বলছেন আমাদের নেতা আমাদের নির্দেশ দিয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করলো তার নেতাটাকে, এবং সেই নেতার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়াই হবে, এবং নির্বাচন কমিশন এই মহিদুল ইসলাম এবং যারা ওই তৃণমূলপন্থী বিএলও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, যে তারা যতগুলো ফর্ম ফিল আপ করেছে, যতগুলো ফর্ম জমা দিয়েছে, সবগুলো ফর্ম আবার নতুন করে দেখা হোক। কারণ এই যে অ্যাডজুডিকেশন বলা হচ্ছে, এই যে ডিসক্রিপেন্সি বলা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। আজকেই আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট বলে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বিভিন্ন জায়গায় মতুয়াদের যারা রয়েছেন, হিন্দুদের বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃতভাবে এই ডিসক্রিপেন্সি তৈরি করা হয়েছে, যাতে তাদের মনে বিতৃষ্ণা, বিরক্তি, বিরূপ একটা ভাব আসে। এই কথা এই ঘন্টাখানেকে আমি আগেও বলেছি, আবারও বলে যাচ্ছি। আচ্ছা, আরও কিছু তথ্য দিচ্ছি। দেখো, 2016 সাল জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস 68,776 জন পুরুষ, 70,357 জন মহিলা, তারা ফর্ম 6 জমা দিয়েছিলেন। 2000 সালটা হচ্ছে 26। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো একবারও আপত্তি জানাননি, তাহলে এখন 30,000-এ তা আপত্তি কেন? আর ফর্ম 6 বা ফর্ম 7 জমা দেওয়ার অধিকার রয়েছে, ফর্ম 6 জমা দিতে আপত্তি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলছেন আমি যোগ্য ভোটারদের একজনও যোগ্য ভোটার বাদ গেল যাক আমি চাই না। আসলে তিনি চাইছেন অযোগ্য ভোটার থাকুক আর যোগ্য ভোটার বাদ যাক। সেই খেলাটাই সম্ভবত যারা ট্রাইব্যুনালে যারা বিচারপতিগণ রয়েছেন তারা বার করছেন। কিন্তু আমি বলছি, দুটো বস্তা ভর্তি ফর্ম 6 কেন সিইও অফিসে আসবে, এটা তো সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এটা হচ্ছে ডিএম অফিস থেকে, এখানে তো সেন্ট্রাল অফিসের অর্থাৎ কেন্দ্রীয় সিইও দপ্তরের কোনো ভূমিকাই নেই, সেখানে আসবে কেন? দেখুন, আমি আপনাকে এটার উত্তর দিয়ে দিচ্ছি। যারা ফর্ম 6 যদি ব্যক্তি হিসেবে ফর্ম 6 বা ফর্ম 7
যারা সাধারণ মানুষ তারা যদি জমা দিতে যান, তাদের উপর কি অত্যাচার হচ্ছে, কিভাবে তাদেরকে ঘোরানো হচ্ছে, এই তথ্যটা আপনাদের সাংবাদিকরা ঠিক, আপনারা কিন্তু দেখিয়েছেন। সাধারণ মানুষ হ্যাঁ, বস্তা বলছি ভর্তি এবারে, করে এবার বলছি। 5,000 এবারে form sheet SIR নিয়ে যাবেন আমি না। একটা হ্যাঁ। এই উদাহরণ দিচ্ছি। মানবিকতার কথা বললেন বৈশানরদা, মাফ করবেন, বৈশানরদা। মানবিক আমি দেখলাম গত 1.5 দশকে প্রায় 136 জন আলু চাষি আত্মহত্যা করেছেন। একবারও মানবিক সরকার, মানবিক মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী তাদের জন্য কিছু বলেছেন? তিনি বলেছেন চন্দ্রকোনায় আলু নিয়ে সমস্যা হয়েছে, সারা রাজ্যে আলু নিয়ে সমস্যা হয়েছে আপনাদের অদূরদর্শিতা এবং অপদার্থতার ফলে, একবারও বলেননি। আনন্দপুরের আগুন মমতা ব্যানার্জি ভুলে গেছেন, একবারও মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি গেছেন? যাননি। 40 জন জ্যান্ত মানুষ পুড়ে মারা গেছে, এরা মানবিকের কথা বলে? আচ্ছা, এবারে চলে আসি লজিক্যাল। কোন লজিকে আপনি বলুন তো যে একজন বাবার 369 জন সন্তান হয়? কোন লজিকে এই রাজ্যে 7টা ধৃতরাষ্ট্র পাওয়া যায়? এই লজিকগুলো আমাকে বলুন, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হচ্ছে বলা হবে। আর শেষে একটা কথা বলতে চাই, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে আমাদের বেস বনাফাইড ভোটার, এদের বনাফাইড ভোটার কারা জানেন তো? মৃত ভোটার। ওই বললেন নাকি র্যাম্পে হাঁটিয়েছেন। আমার খুব অনুরোধ বৈশানরদার কাছে বা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে, পারলে দ্বিজের মুখোপাধ্যায় যারা মৃত, যাদেরকে ভোটের দিন জ্যান্ত করেন, বা আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের বাবা মাকে যাদের ভোটের দিন জ্যান্ত করিয়ে ভোট দেওয়া করিয়েছিলেন, সেইটা একবার করিয়ে দেখান না। তাহলে অন্তত যাদের এরকম পিতৃপুরুষ যারা নেই, ভোটের দিন দেখা হতে পারে, তাদের বোনাফাইড ভোটার বলে অন্তত আমরা জানতে পারবো। নমস্কার। বৈশাখ চট্টোপাধ্যায়। আমি একটা চ্যালেঞ্জ করলাম বিজেপি পার্টিকে যে ওরা বলুক যে ডেড ভোটার আর যে লেফট ভোটারের ওরা কথা বলছে যারা ভোট কাস্ট করেছে, যেটা সায়েন্টিফিক রিগিং সিপিএম এর আমলে বেরিয়েছিল একটা সংবাদপত্রে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে ধারাবাহিকভাবে, এরকম কোনো চ্যালেঞ্জ করলাম ওরা বার করুক। একটা মিথ্যের পর মিথ্যে, 1 কোটি 36 লক্ষ। আরে ভাই, আপনি তো আপনার কথা মাঝখানে 1 কোটি 36 লক্ষের নাম নিজে বলেছেন এইসব মিথ্যে কথা বলবেন না। আরে বলবেন না, এইসব কথা মিথ্যে কথা, গাও মিথ্যে কথা, গাও মিথ্যে কথা, গাও মিথ্যে কথা। আরে যা আপনি বলুন না, আপনি বলুন, যা মিথ্যে কথা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।